শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব জ্যোতির্ময় বসু রায়ের লেখা শ্রীমা শীর্ষক লেখাটি থেকে। স্বামী শিবানন্দের দৃষ্টিতে শ্রীমা। বেলুর মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রী মায়ের উপস্থিত কামনা করতেন, কারণ শ্রী মাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন। তাদের এই জ্ঞান এবং দুর্গাপুজোর সময় শ্রী মাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেওয়া হয়েছে। 1916 সনে মঠের দুর্গাপুজোর একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রী শ্রী মা উপস্থিত থাকায় পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখছেন, এই আশ্রমে, কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রী মাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দিয়া যাইতেন। তাহাতে মূর্তি যেন সজীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বহিয়া যাইত। জনৈক ভক্ত দুর্গাপূজার ছুটিতে বাড়ি এসে শ্রী মায়ের মূর্তি সম্ভবত দুর্গা প্রতিমার স্থলে পূজা করেছেন জেনে তিনি ভক্তটিকে লিখছেন, 27শে অক্টোবর 1915, শ্রী শ্রী মার মূর্তি পাইয়া পূজা করিতেছ শুনিয়া আমার বিশেষ আনন্দ হইল, তোমাদের জীবন ধন্য হইয়া যাইতেছে। বেলুর মঠের তরুণ সাধু সন্ন্যাসীদের ব্রহ্মচারীদের তত্ত্বাবধানে স্বামী শিবানন্দ নিয়ম শৃঙ্খলার উপরে বিশেষ গুরুত্ব দিতেন। শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তিনি কঠোর ছিলেন, তরুণ সাধুদের মঙ্গলের জন্যই। কিন্তু সংঘ জননী শ্রীমা যখন কোনো ক্ষেত্রে তাকে ক্ষমার আদেশ দিয়েছেন, তখনই তিনি তা নির্বিচারে নতশিরে সানন্দে মেনে নিয়েছেন। শ্রী মায়ের বিধানকে তিনি জানতেন চরম আদালতের বিধান। একবার জনৈক ব্রহ্মচারী ভয় পান তাকেও কোনো একটি অন্যায় কাজের জন্য মহাপুরুষ মহারাজ মঠ থেকে সরিয়ে দেবেন। ভীত ব্রহ্মচারী এক বস্ত্রে পদব্রজে জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের শরণ নেন। শ্রী মা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজকে ডাকযোগে একটি চিঠি লিখে দেন। চিঠিতে বলেন, বাবা জীবন তারক, ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে? তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। তা বাবা, মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে? তুমি বাবা তাকে কিছু বলো না। উত্তর না আসা পর্যন্ত শ্রী মা উক্ত ব্রহ্মচারীকে নিজের কাছে রেখে দেন। পত্র পাঠ মহাপুরুষ মহারাজ উত্তর দিলেন, ছোট নগেন আপনার নিকটে গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম, তাহাকে পাঠাইয়া দিবেন, আমি তাহাকে কিছুই বলিব না। ব্রহ্মচারী মঠে ফিরিয়া এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন, বেটা, তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি। এ সম্পর্কে আরো একটি ঘটনার উল্লেখ হয়তো এখানে অপ্রাসঙ্গিক হবে না। একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপূজা হবে না। বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন। দুটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন, মহারাজ, এবার মঠে দুর্গাপূজা করবার
খুব আগ্রহ নিয়ে গিয়েছিলুম, কিন্তু পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন এবার মঠে পূজা হবে না। বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন, তোরা এক কাজ কর, শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছেন, তার কাছে গিয়ে পূজা করবার ইচ্ছা প্রকাশ কর। তিনি কি বলেন দেখ। শ্রী মায়ের কাছে গিয়ে সব বলতে তিনি বললেন, মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে। ভক্ত দুটি তখনই বেলুর মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন। মহাপুরুষ মহারাজ সে কথা শুনেই সঙ্গে সঙ্গেই বললেন, মা বলেছেন তাহলে পুজো হবে। বলা বাহুল্য, সেবার যথারীতি মঠে দুর্গা পূজা হলো। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও দুর্গাপুজোর উপরে একটা অদ্ভুত আগ্রহ দেখেছি। তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপূজা করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপূজার ব্যবস্থাও করেছেন শুনেছি। শ্রী মায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে, কথাবার্তায় এবং চিঠিপত্রে। শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তার আন্তরিক ভালোবাসা। স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন, শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি, স্বামী শিবানন্দ, আপনার হইতেও আপনার জন মনে করিয়া ভালোবাসিতেন। কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন। শ্রী মায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষজির স্বামী শিবানন্দের অতি প্রাণের জিনিস ছিল। 1915 খ্রিস্টাব্দের 28শে জুলাই জনৈক ভক্তকে তিনি লেখেন, প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের সহিত পরিচয় হইয়াছে ততদিন হইতেই তোমাদের বড়ই আত্মীয় বলিয়া মনে হয়। তোমরা শ্রী শ্রী মার দয়া পাইয়াছ, ইহাই মূল কারণ, তাহার সন্দেহ নাই। শ্রী শ্রী মায়ের কৃপা তোমাদের উপরে সর্বদা বর্তমান এবং সেই জন্যই আমারও তোমাদের সঙ্গে এত ভাব। তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ, কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছিবেই। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।